ঘোর সংকটে জড়ালেও বিক্রি করবেন না এই তিনটি জিনিস। ব্যক্তির কর্মই তার ভাগ্য নির্ধারণ করে থাকে। ব্যক্তির নিজের পাপ কর্ম কখনো তার পিছু ছাড়ে না। তাই সবসময় ভালো কাজ করার পরামর্শ দেওয়া হয়। তবে অনেক সময় ব্যক্তি ইচ্ছা করে ভুল কাজ না করলেও অজান্তেই এমন কিছু করে ফেলে যা তাদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আবার খারাপ সময়ে কাটিয়ে ওঠার জন্য ব্যক্তি নিজের কিছু জিনিস বিক্রি করে অর্থ উপার্জন করার চেষ্টা করে থাকে। অনেকে ক্রমশ তাকেই নিজের পেশায় পরিণত করে। তবে বিষ্ণু পুরাণ অনুযায়ী এমন কিছু জিনিস আছে যা কখনো বিক্রি করতে নেই। ঘোর সংকটে পড়লেও কোন জিনিস বিক্রি করবেন না তা জেনে নিন এখানে। এক, গরুর দুধ। হিন্দু ধর্মে গরুকে মাতৃরূপে পুজো করা হয়, তাই গরুর দুধ বিক্রি করাকে ভালো কর্ম মনে করা হয় না। বিষ্ণু পুরাণ অনুযায়ী গরুর দুধ শুধুমাত্র তার বাছুরের জন্য। মুনাফা লাভের জন্য গরুর দুধ বিক্রি করলে ব্যক্তি পাপের অংশীদার হয়ে থাকে। তবে বর্তমানে অনেকে দুধের ব্যবসা করে থাকেন। এমন পরিস্থিতিতে সেই ব্যবসা থেকে উপার্জিত অর্থ ভালো কাজে লাগানো উচিত। 2, গুড়। বিষ্ণু পুরাণে গুড়কে আনন্দের প্রতীক মনে করা হয়, তাই খুব খারাপ সময় এলেও গুড় বিক্রি করা থেকে বিরত থাকা উচিত যে কোনো ব্যক্তিকে। কথিত আছে যে দাম দিয়ে কখনো গুড় বিক্রি করতে নেই, বরং হাসি মুখে গুড় দান করা উচিত। 3, সরষের তেল। আবার সরষের তেল কখনো টাকার বিনিময়ে দিতে নেই, বরং এটি দান করা উচিত। সংকট মুক্তির উপায়। খারাপ সময় এলে উপরিউক্ত তিনটি জিনিস বিক্রি না করে সমস্যা মুক্তির জন্য কিছু উপায় করতে পারেন। প্রতিদিন সকাল ও সন্ধ্যাবেলা কর্পূর জ্বালাবেন। আবার রাতে ঘুমানোর আগে কর্পূর জ্বালালেও লাভবান হবেন। আবার কর্পূর বাস্তু দোষ দূর করতেও সহায়ক। এর ফলে এক এক করে সমস্ত সংকট দূর হবে। প্রতিদিন বিশেষত মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করা উচিত। এর ফলে সংকটমোচন বজরংবলী সমস্ত সমস্যার সমাধান করবেন। একের পর এক সমস্যায় ঘিরে থাকলে একটি নারকেল নিয়ে নিজের মাথা থেকে 21 বার ঘুরিয়ে নামিয়ে নিন। তারপর দেবস্থানে গিয়ে সেই নারকেল জ্বালিয়ে দিন। মঙ্গলবার বা শনিবার এই উপায় করা উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।